তাদের যে বেসিক নিডগুলো, সেই নিডগুলো পূরণ করতে তাদেরকে পয়সার জন্য চিন্তা করতে হয় না। তারা ফ্রিলি স্বাধীনভাবে নিজের কাজের উপর ফোকাস করতে পারে। তাই আজকে আমি বুঝতে পারছি আমার কোথায় ফোকাস করা উচিত। আজকে আমি আমার সামনে বন্ধ হয়ে থাকা যে দরজাগুলো, যেগুলো আমাকে আটকে রেখেছে নতুন স্কিল তৈরি করতে, কিংবা আমি কোনো নতুন স্কিল শিখছি অনেকদিন ধরে, দুটো তিনটে চারটে শিখছি, কিন্তু কিছুতেই মনিটাইজ করতে পারছি না, কিছুতেই সেখান থেকে অর্থ উপার্জন করতে পারছি না। তার কারণ আমার ভেতরে খিদেটা কোথাও মরে গেছে। তাই আজকে আবার নতুন করে আমার খিদেটা জাগিয়ে তোলার জন্য আমি নিজেকে অ্যালাউ করছি। যে খিদেটা আমাকে অভাবের সময় তাড়না দেয়, সেই খিদেটাকে আবার নতুন করে উৎপন্ন করছি, সেলফ মোটিভেটেড করছি। আমাকে বাইরে থেকে কেউ মোটিভেশন দেবে না, মোটিভেশন করতে পারে না, কারণ আমার লাইফের প্রবলেম, আমার লাইফের চ্যালেঞ্জ আমাকেই সামলাতে হবে। আমার জীবনে আমার ফ্যামিলির যে আর্থিক সচ্ছলতা, আমার ফ্যামিলির যে স্ট্যাটাস, সেটা আমি ঠিক করতে পারবো। আমার যে স্বপ্নগুলো পূরণ হয়নি টাকা পয়সার জন্য, সেগুলো আমি পূরণ করতে পারবো, কেউ পূরণ করে দেবে না। এটুকু আমি আজকে বুঝতে পেরেছি। তাই আজকে সময় এসেছে একবার ফিরে তাকানো। যা হয়ে গেছে হয়ে গেছে, পাস্ট যা হয়ে গেছে হয়ে গেছে। যা কিছু চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো থাকবে, আরো বেশি চ্যালেঞ্জ আসবে। পৃথিবীর সবচেয়ে যে ধনী ব্যক্তি এই মুহূর্তে, যদি ইলিয়ন মার্কসের কথাই ধরি, ওনার অন্য চ্যালেঞ্জ রয়েছে। ওনার কাছে টাকার কোনো অভাব নেই, কিন্তু অন্য চ্যালেঞ্জ রয়েছে। তাই চ্যালেঞ্জ থাকবে, কিন্তু সেই চ্যালেঞ্জ থেকে কিভাবে বেরোবো, সেটা আমি নিজে থেকেই বের করতে পারবো। যদি আমি অ্যাকশন নিই ছোট্ট ছোট্ট পায়ে, তাহলে ধীরে ধীরে আমি আত্মবিশ্বাস পাবো। যদি আমি না কিছু করে হাত পা গুটিয়ে বসে থাকি, যে দরজাগুলো আছে সামনে, সেই দরজাগুলো বন্ধ করে যদি বসে থাকি, তাহলে কি আমি ঋণকে শোধ করতে পারবো? তাহলে কি আমি বেটার এডুকেশন দিতে পারবো? তাহলে কি আমার ফ্যামিলির মেডিকেল হেলথ ইন্স্যুরেন্স আমি সুরক্ষিত করতে পারবো? আমার বাবা মায়ের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো? না সোসাইটির জন্য আমি কিছু করতে পারবো? কিছু করতে পারবো না। তাই হাত পা গুটিয়ে না বসে একটু একটু ছোট্ট ছোট্ট স্টেপ নেওয়ার জন্য আজকে আমি নিজেকে প্রস্তুত করছি। আমি অ্যালাউ করছি, আমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছি যে ঈশ্বর আল্লাহ যিনি আছেন, প্লিজ দয়া করো আমার উপর, আমাকে শক্তি দাও, যেই শক্তি দিয়ে আমার যে ধ্যান ধারণা রয়েছে, পুরনো ধ্যান ধারণা, যেই ধ্যান ধারণার জন্য আমি অ্যাকশন নিতে পারছি না, আমি কোনো কাজ ডিসিশন, ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার সময় হাজারবার চিন্তা করছি, আমি কোনো জিনিস স্কিল শিখে আমার যা যা স্কিল রয়েছে, যদিও বা নতুন স্কিল না শিখি, যা যা স্কিল রয়েছে সেইখান থেকে কিভাবে উপার্জন করব, যা যা আমাকে বাধা দিচ্ছে, সেই বাধাগুলো থেকে আমি যাতে বেরোতে পারি। আজকে যখন আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রোল করি, তখন দেখি আমি যে স্কিলটা জানি, সেই স্কিলটা জেনে অনেক লোক অনেক টাকা ইনকাম করছে, কিন্তু আমি পারছি না। আজকে আমি আমার পাশের বাড়িতে কিংবা আমার গ্রামে কিংবা আমার শহরে, আমার আশেপাশের যে প্রতিবেশী আছে, তাদেরকে দেখেছি, ছোটবেলায় দেখেছি অনেক খারাপ অবস্থা, কিন্তু আজকে তাদের অনেক ভালো অবস্থা, অনেক ভালো বাড়ি, তারা অনেক ভালো রয়েছে, তাদের আর্থিক অবস্থা অনেক ভালো হয়েছে। হয়তো তাদের এই স্কিল সেটই ছিল না। প্রশ্ন হলো যে আমি কি পারবো? আমি তার অ্যান্সার দিই আজকে। একটা জিনিস যদি ভেবে দেখি, যে আজকে আমি যে পরিস্থিতিতে আছি, সেই পরিস্থিতিতে আসার জন্য লাস্ট 10 বছর, 15 বছর, 20 বছর আমাকে অনেক চ্যালেঞ্জ পেরিয়ে আসতে হয়েছে। আর আমি যে পরিস্থিতিতে আছি, আর্থিক পরিস্থিতিতে, আমার কাছে সেটা হয়তো অনেক খারাপ অবস্থায় আছে, কিন্তু অনেকের কাছে আমার অবস্থাটা তাদের ডিজায়ার, তাদের ড্রিম। তারা ভাবে যদি আমার অবস্থার মতো হতে পারতো, আমাদের মতো যদি বাড়ি হতে পারতো, আমাদের ছেলেমেয়েরা যে স্কুলে পড়ে যা কিছু ফেসিলিটি পায়, তাদের ছেলেমেয়েরা যদি পেতে পারতো। তাই এইটুকু তো বোঝা যাচ্ছে যে কোনো কিছু ইম্পসিবল নয়, কোনো কিছু অসম্ভব নয়। চাইলেই আমরা আসতে পারি, না হলে এত দূরও আসতে পারতাম না। ভেবে দেখি, আজকে আমি ভাবছি যে এত দূর লাইফে যে এসেছি, সেটাও আসতে পারতাম না। তাই এর পরের যে নেক্সট স্টেপ, নেক্সট যে ইনকাম সোর্স, সেকেন্ড থার্ড ইনকাম সোর্স, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বাড়ানোর যে আইডিয়া, যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যদি আমি চেষ্টা করি, তাহলে আমি অবশ্যই পারবো। পুরোটাই আমার উপর ডিপেন্ডেন্ট।
তাই এই মুহূর্তে নিজেকে আশ্বস্ত করছি, নিজেকে তৈরি করছি, নিজেকে প্রস্তুত করছি এবং নিজেকে ডাইরেকশন দিচ্ছি আজকে থেকে, যে আমি যা কিছু করছি এই মুহূর্তে তার থেকে বেরিয়ে হয়তো অনেক চ্যালেঞ্জ আসবে সামনে, হয়তো আমাকে আমার কমফোর্ট জোন থেকে বেরোতে হবে, হয়তো আমার ফিক্সড মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেটে যেতে হবে, হয়তো অনেক লোক আমাকে ডাউট করবে, অনেক লোক হাসাহাসি করবে, হয়তো ফ্যামিলির কাছ থেকে কোনো সাপোর্ট পাবো না, হয়তো আশেপাশের লোকজনরা আমাকে নিয়ে হাসাহাসি করবে, করুকগে, তাতে কি আমার জীবন কিছু চেঞ্জ হবে না? কখনো চেঞ্জ হবে না। হয়তো সরকার চেঞ্জ হয়ে যাবে, হয়তো পলিটিক্যাল নতুন পার্টি আসবে, হয়তো জিনিসপত্র অনেক নতুন নতুন টেকনোলজি আসবে, আমার লাইফ কি চেঞ্জ হয়ে যাবে? না, হবে না। কারণ আমার লাইফ চেঞ্জ করতে পারি আমি একাই। আমি এটা এই মুহূর্তে নিজেকে ডাইরেকশন দিচ্ছি, ইনস্ট্রাকশন দিচ্ছি যে আমি পারি আমার লাইফ চেঞ্জ করতে, আমি পারি আমার আর্থিক অবস্থা চেঞ্জ করতে, আমি পারি আমার সেকেন্ড সোর্স অফ ইনকাম, থার্ড সোর্স অফ ইনকাম তৈরি করতে, আমি পারি আমার ব্যাংক ব্যালেন্স বাড়াতে, আমি পারি লিগেসি বিল করতে, আমি পারি আমার ভবিষ্যৎ, আমার যে ছেলে মেয়েরা আছে তাদের জন্য কিছু করে যেতে, যাতে তারা না আমার মতো অবস্থায় পড়ে, এবং তাদেরকে আমার যা কিছু লার্নিং সেখান থেকে শিক্ষা দিয়ে যেতে, যাতে তারা কোনো বিপদে পড়লে সেখান থেকে যাতে উঠে দাঁড়ায়। এর আগেও তো আমি অনেকবার ফেল হয়েছি, এর আগেও তো আমি অনেকবার ঠকেছি, এর আগেও আমি অনেকবার ফেঁসে গেছি, লোন নিয়েছি, কিন্তু আবার তো ঘুরে দাঁড়িয়েছি, তাই না? তাই ঘুরে দাঁড়াতে আমি পারবো। তাই আজকে আমার প্রথম এই মুহূর্তের কাজ হলো যে ইম্পর্টেন্সটা দেখা কতটা গুরুত্বপূর্ণ আমার লাইফে, টাকা পয়সা আরো বেশি ইনকাম করা কতটা গুরুত্বপূর্ণ। প্রসেস পেরিয়ে যাবে আমি জানি, আমার কাছে হাজারো হাজারো আইডিয়া আছে, আমি যখন বসে থাকি তখন আমার মাথায় প্রচুর আইডিয়া আছে, কিন্তু তারপরে কোথায় উড়ে যায় আমি জানি না। হয়তো আমি বসি খাতা পেন নিয়ে, হয়তো আমি ক্যামেরার সামনে বসি, হয়তো বা আমি কিছু গুগলে সার্চ করি, কিন্তু তারপর আবার ভুলে যাই। কারণ মনে হয় যে আমি তো টেকনিক্যালি ঠিক নয়, আমার তো ওই স্কিল সেটটা নেই। কম্পেয়ার করি লোকের সঙ্গে নিজেকে, নিজের স্কিলের উপর ডাউট করি, নিজের পোটেনশিয়ালের উপর ডাউট করি। আজকে থেকে আর করব না, সিরিয়াসলি, আজকে থেকে আজ করব না। নিজেকেই বোকা লাগছে এই মুহূর্তে, কেন করছিলাম, কেন এত ভাবছিলাম নিজের জন্য, নিজেকে নিয়ে কেন এত হাসাহাসি করছিলাম। আমার লাইফ আমি নিজে ঠিক করব। হ্যাঁ, আমার আশেপাশে ফ্যামিলি সাপোর্ট হয়তো করবে না, কিন্তু কিছুদিন পর আমি যখন টাকা ইনকাম করতে পারবো তারাও বুঝবে, কারণ তাদেরও অনেক কিছু ডিজায়ার ফুলফিল আমি যখন করব, তখন তারা ঠিক আমাকে বুঝবে। এবং কেউ সাপোর্ট না করুক, একজন তো আমার সঙ্গে সাপোর্ট করবে, সেটা হলো আমি। আর আমার, আমি যাকে বিশ্বাস করি, যেই আছেন, যেই এনার্জি রয়েছেন এই পৃথিবীতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তিনি তো আমার সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আমি নিজেকে ওপেন করছি, পুরো ওপেন করছি, যা কিছু আমাকে আটকে রেখেছে সবকিছু ভেঙে বেরিয়ে, সেই দেয়াল ভেঙে বেরিয়ে আমি অ্যাকশন নিতে প্রস্তুত। আমি অনেক আত্মবিশ্বাসী, আমার যা ঋণ আছে আমি কিভাবে শোধ করবো আমি ঠিক ক্যালকুলেশন করে নেব। আমার নতুন করে কোনো ইনকাম সোর্স তৈরি করার জন্য যদি নতুন কোনো স্কিল শিখতে হয় তার জন্য টাইম আমি বের করে নেব। আজকে যদি আমি অনেক টাকা ইনকাম করতে পারি, তাহলে আমার বাচ্চাদের দেখার জন্য আমি কেয়ারটেকার দেখতে পারি, আমি আমার মা বাবার জন্য একটা গাড়ি কিনে নিতে পারি, একটা ড্রাইভার রাখতে পারি, আমি আমার হাজবেন্ডের কিংবা আমার ওয়াইফের যা কিছু শখ আহ্লাদ সেগুলো পূরণ করতে পারি, আমার নিজের যা কিছু ইচ্ছে আছে সেই স্বপ্নগুলো পূরণ করতে পারি, যা কিছু এক্সেস হবে আমি ডোনেট করতে পারি, আমি সোসাইটিতে কন্ট্রিবিউট করতে পারি, গরিব বাচ্চাদের আমি পড়াশোনা করাতে পারি, আমি গরিব দুঃখীদের জন্য চিকিৎসার ব্যবস্থা করতে পারি, আমি কত কিছু করতে পারি। সত্যি খুব ভালো লাগছে ভেবে যে আমি আজকে যদি কোটি কোটি টাকা ইনকাম করতাম, তাহলে আমার লাইফ আজকে কি হতো, আমার আইডেন্টিটি কি হতো, সোসাইটিতে আমি কোথায় থাকতাম। তাই আমার ফোকাস আজকে সেইখানে, আমার ফোকাস আর ছোট ছোট জিনিসে নয়, নেগেটিভিটিতে নয়। আমি নেগেটিভিটি থেকে বেরিয়ে পজিটিভের দিকে ফোকাস করি। আমি প্রসেসের মধ্যে কিভাবে করবোতে না ফোকাস করে কেন করবোতে ফোকাস করব আজকে থেকে। কেন চাই, কেন আমাকে বেরোতে হবে এই দেশ থেকে, কারণ যুদ্ধ লেগেছে, বাঁচতে হবে। ঠিক সেই রকমই কেন আমাকে বেরোতে হবে, কেন আমাকে ইনকাম করতে হবে, কেন আমাকে নতুন ইনকাম সোর্স তৈরি করতে হবে। সেই কেনটা যদি আমার কাছে ক্লিয়ার থাকে, সেই কেনটা যদি ক্লিয়ার থাকে যে আমি যদি 50 লাখ টাকা মাসে ইনকাম করি, 1 কোটি টাকা আমি বছরে যদি ইনকাম করি, 2 কোটি টাকা যদি ইনকাম করতে পারি,
তাহলে কি কি করতে পারি আমি, আর কি কি ফিলিংস আমার মধ্যে হবে, জাস্ট ফিল, চেষ্টা করুন অনুভব করার। যদি আজকে আপনার হাতে অনেক টাকা থাকে তাহলে আপনি কিরকম ফিল করবেন, কোথায় ঘুরছেন, কিরকম জামা কাপড় পরছেন, কি গাড়িতে চড়ছেন, লোকজন আপনার সম্বন্ধে কি বলছে, একবার দেখুন আপনার বাবা মায়ের সম্বন্ধে কি বলছে, আপনার ছেলে মেয়ে আপনার জন্য কতটা প্রাউড ফিল করছে, জাস্ট ফিল দ্যাট। দ্যার ইজ হিউজ পসিবিলিটি, প্রচুর সম্ভাবনা। তাই যা কিছু ছোট ছোট চ্যালেঞ্জ রয়েছে সবার জীবনেই রয়েছে, কিন্তু তার মধ্যে থেকেই আমি আলাদা। তাই আজ আমি এই মুহূর্তে নিজের প্রতি টাইম ইনভেস্ট করছি। তাই এই মুহূর্তে নিজেকে আমি শান্ত করছি, আমি অনেক অনেক সাহস সঞ্চয় করছি, ভয়গুলোকে আমি ভেঙে বেরিয়ে আসছি। যা কিছু শিখতে হবে শিখে নেব, যা কিছু করতে হবে করে নেব, কিন্তু আমি আর থেমে থাকবো না। আজকে থেকে আই এম রেডি, আই এম রিয়েলি রেডি ফর নাও। আজকে থেকে আমি পুরোপুরি প্রস্তুত, নিজেকে পুরোপুরি প্রস্তুত করছি। যা হবে হবে, দেখে নেব কি হবে। আর লোকে হাসবে, নতুন স্কিল শিখে কাউকে কিছু করতে গেলে হয়তো ভুল হবে, লোকে হাসবে, হাসুক না, কি আছে, শিখবো, তাকে আবার বলবো যে আমি প্রথম করছি, ভুল হয়ে গেছে। সবাইরই এরকম হয়, সবাই এক স্টেজ থেকে আরেক স্টেজে আসে। যারা এত বড় বড় সাকসেসফুল ক্রিকেটার, যারা এত বড় বড় সাকসেসফুল স্পোর্টসম্যান, হিরো, যারা বিজনেসম্যান, তারা কি ফেলিওর হয়নি? প্রচুর বার ফেলিওর হয়েছে। তারা যতবার ফেলিওর হয়েছে তার থেকে তো কয়েক গুণ বেশি সাকসেস হয়েছে। তাদের লাইফে যদি ফেলিওর না থাকতো তাহলে তারা সাকসেস হতো না। তাই ফেলিওর নিয়ে আজকে আর আমি টেনশন করব না। যাতে আমি ফেল করে যাই সে নিয়ে আমি আর ভাববো না। ফেল করলে করব, কিন্তু আমি এগিয়ে যাব, আর পিছনে তাকাবো না, আর ভাববো না, আর নিজেকে নিয়ে ডাউট করব না। এই মুহূর্তে আমি নিজের প্রতি আত্মবিশ্বাস, নিজেকে প্রচুর আত্মবিশ্বাসী লাগছে এই মুহূর্তে। নিজের মধ্যে একটা বিশ্বাস আসছে, আমি সামনে ডাইরেকশন দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে আমি অনেক কিছু জিনিস করিনি এই কয়েকদিন, কয়েক মাস, কয়েক বছর, যেটা আমি করতে পারতাম। আজকে আমি নিজের কাছে প্রতিজ্ঞা করছি, নিজেকে কমিট করছি যে আমি এই মুহূর্ত থেকে যে জিনিসগুলো আমি করছি না, যাতে আমি জানি যে এটা করলেই আমি এক্সট্রা ইনকাম করতে পারবো, এটা করলেই আমি ইএমআই এর বোঝা থেকে বেরোতে পারবো, আজকে থেকে আমি সেই কাজগুলো করব। সেটা করতে যে হয়তো একটু ডাউট হবে, কিন্তু আমি করব, করলে আমি ফল অবশ্যই পাবো। যদি দরকার হয় কোনো এক্সপার্টের সাজেশন নেওয়া, অ্যাডভাইস না নিয়ে নেব, কোনো বই যদি পড়তে হয় পড়ে নেব, নিজের প্রতি যদি নিজেকে যদি একটু সকালে ঘুম থেকে উঠে মেডিটেশন করতে হয় করে নেব, নিজের শরীর স্বাস্থ্যকে যদি ঠিক রাখতে হয় তার জন্য যদি কোনো এক্সারসাইজ করতে হয় করে নেব, যদি আমার খাওয়া দাওয়া চেঞ্জ করতে হয় করে নেব, একটু কম্প্রোমাইজ করবো এই মুহূর্তে। এই মুহূর্তে একটু কম ঘুমাবো, কি আছে, অসুবিধা কিছু নেই। কিন্তু আমি প্রস্তুত, আজকে আমি প্রস্তুত। আজকে আমি নিজেকে প্রমিস করছি, আমি যা যা জানি যেটা করলে আমার উন্নতি হবে, আমার সচ্ছলতা আরো বাড়বে, আমার ইনকাম আরো বাড়বে, আমি তার প্রতি ফোকাস করবো আজকে থেকে। আর নিজেকে আটকে রাখবো না, অনেক হয়েছে, অনেক অনেক হয়েছে। রিল্যাক্স, সেই মুহূর্তে আমি নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করছি। খুব ভালো লাগছে আমার, নতুন করে সাহস সঞ্চয় করছি, অনেক অনেক আত্মবিশ্বাস আসছে। আমি কানেক্টেড ফিল করছি ঈশ্বর আল্লাহর সঙ্গে, এই ইউনিভার্সের সঙ্গে, সর্বশক্তিমান যিনি আছেন তার সঙ্গে, এবং নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করছি আর ভালোবাসছি। নিজেকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক কৃতজ্ঞ নিজের প্রতি আমি আজকে এই মুহূর্তে। ওয়ান্ডারফুল। রিল্যাক্স, রিল্যাক্স, close your eyes, just close your eyes and take a deep breath, long deep breath. Hold and release. First of all, relax, come back, Nandan, come back, come back. ভাবি ম্যাম, ফিরে আসুন, ফিরে আসুন, সব এই জায়গায় আছে। ফার্স্ট অফ অল ক্ল্যাপ, ক্ল্যাপ ফর ইউর সেলফ, ক্ল্যাপ ক্ল্যাপ, নন্দন ক্ল্যাপ, ইউ ক্যান ডু ইট, ক্ল্যাপ ফর ইউর সেলফ, উই ক্যান ডু ইট, উই আর রেডি। মিঠু দি এখন জয়েন করছে, শেষ হয়ে গেছে। এনিওয়ে, সো এখন এই মুহূর্তে কি লাগছে? এখন রাত্রি 12টা, 10টা নয়, এখন সকাল 10টা। ঠিক আছে খুব ভালো মিঠুদি, ওয়েল, লাগছে।
হ্যাঁ মিঠুদি ওয়েলকাম, কিন্তু আমরা শেষ হয়ে এসছে, আমি রেকর্ডিং পাঠিয়ে দেবো, পরের সেশন থেকে জয়েন করো টাইমে। শারমিন ম্যাম বলুন। খুব ভালো লাগছে বললে হবে না, বলতে হবে যে আমি রেডি। বলুন আমি আমি রেডি। আই এম রেডি, আমি রেডি আছি, তৈরি আছি। নন্দন, ইউ হ্যাভ টু মনিটাইজ ইউর স্কিল ফ্রম টুডে অনওয়ার্ডস। শুনতে পাচ্ছি না। অনেকটা ব্যাকফুটে চলে গেছিলাম, আবার নতুন করে আবার মৃণাল, ইএমআই এর চাপটা থেকে পুরো টোটালি বেরিয়ে যেতে হবে, যতটা করা হয়েছিল আগের বারে, এবারে আরো বেরিয়ে যেতে হবে। ও ডিউটি ফিউটি থাকবে, কিন্তু নিজের লাইফ নিজের কাছে। নিজের ছেলেকে তো লাইফ বড় নিজের জায়গা, কাছে। হ্যাঁ না, ছেলেটা তো খুব একটা ভালো লাগছে। জায়গায় যাচ্ছে, মেয়েটাকে তো একটা জায়গায় নিয়ে যেতে হবে কি। হুম হুম। হুম। আমার তো দারুণ লাগছে, আমি তো এখনই কিছু একটা করবো বেরিয়ে। না, এটাই খুবই ভালো লাগছে। তার কারণ হুম। হচ্ছে আমি আমি অনেকটা টেনশন থেকে অনেকটা মুক্ত হয়েছি আর কি, মুক্ত হলাম আর কি মাত্র। একদম বিশাল বলুন। ভালো লাগছে আর কি। আমি সবচেয়ে আফরোজা ম্যামের সঙ্গে তো কথা বলতে পারছি না, ছেলে মিঠুদি, চাপ নিও না, আমি রেকর্ডিংটা পাঠিয়ে দেবো গ্রুপে পরের সেশনে, কিন্তু হয়তো বা সকাল টকালে হবে, এই সময় ভোটের ডিউটি ফিউটি পড়েছে তো এদের, দেখে আমি মেসেজ করব, টাইমটা ফিক্সড করব, এবং সকালে হয়তো পরপর 5 দিন করব এরকম। আমারও শরীর প্রচুর খারাপ ছিল। একটা সবচেয়ে মানে নন্দন, শার্পিন ম্যাম, এটা এটা সকাল টাইমটা করলে খুব ভালো হয়, আমার সেই বলছিল বলছি আমাকে। বলছি যেটা তো, লক্ষ্মীসাগর। ঠিক আছে ওটা বলছি না। একটা জিনিস খেয়াল করো, আমি যখন স্টার্ট করেছিলাম, আজকে আমার নিজের কথা বলছি, আমার গলাটা, আফরোজা ম্যাম জানেন, শারমিন ম্যাম জানেন, কালকে রেকর্ডিং পাঠিয়েছিলাম, গলাটা একদম ভেঙে গেছিল, গলা ইনফেকশন ছিল। নাও আমার পুরো ক্লিয়ার হয়ে গেছে গলা। মানে যে গলায় যে দরজাটা, গলা, এই যে এখানটায়, এখানটা অ্যাকচুয়ালি আমাদের থ্রোট চক্র বলে, থ্রোট চক্র, থ্রোট চক্র হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন বলতে আমরা খালি বুঝি পাবলিক স্পিকিং না, কমিউনিকেশন টু ইউনিভার্স, ইউনিভার্সকে জানানো। এখানে আটকে ছিল, বেরিয়ে গেছে, আমি এখন পুরো ফ্রি। এনিওয়ে তো, দিস ইজ স্ট্রেংথ অফ ট্যাপিং, ইএফটি ইমোশনাল ফ্রিডম টেকনিকের স্ট্রেংথ এটা। কিন্তু সেই স্ট্রেংথটাকে ধরে রাখতে গেলে আই অ্যাম রেডি, সবাই কমিটমেন্ট করেছি। এই কল থেকে বেরোনোর পর কেউ কিছু না কিছু একটা করব, কিছু না কিছু আইডিয়া কিংবা কিছু একটা লিখে, কিছু না কিছু যে একটা একটা ডিসিশন আজকে, নন্দন তুমি একটা ডিসিশন নেবে এবং গ্রুপে শেয়ার করবে যে আমি কালকে সেশন নেবো, নন্দন সাপোজ রেকি সেশন নেবো, মিনাল একটা ডিসিশন নিলি, একটা ডিসিশন নেবেন, শারমিন একটা ডিসিশন নেবেন যে আমি ডিসাইড করেছি যে কালকে থেকে আমি এটা করব। কেন গ্রুপে দিতে বলছি, যখন গ্রুপে দেব তখন কি হবে, কমিটমেন্ট, একটা চাপ থাকবে। গ্রুপে দিচ্ছি মানে কাকে দিচ্ছি বলুন তো, ইউনিভার্সকে জানাচ্ছি। কারণ এই গ্রুপটা ছোট গ্রুপ হয়তো, কিন্তু এটা ইউনিভার্সই, আমরা কোনো না কোনো ভাবে কানেক্টেড, আজকে টেকনোলজিতে কানেক্টেড, বাট সামহাউ আমাদের সবার মনের মধ্যে আমরা যে সিচুয়েশনে আছি, ফাইন্যান্সিয়াল সিচুয়েশনে আছি, কেউ একটু বেটার আছে, কেউ একটু খারাপ আছে, কেউ অনেক খারাপ আছে, রাইট? কিন্তু সবারই দরকার সেই জায়গায় যায়, তাই আজকে আমরা এই কয়েকজন আছি এই কলে। এটা বিশ্বাস করেন কিনা জানি না, বাট ইটস দ্য এনার্জি, ইউনিভার্স থেকে আমরা কানেক্টেড। মৃণাল জয়েন করতেই পারতো না, কিন্তু মৃণালের প্রচুর মানে ভোটের প্রচুর প্রেসার পড়ে আছে, তাও আমি মৃণালকে কল করলাম যে মৃণাল জয়েন কর। ও এখনো খায়নি, খাওয়া দাওয়া করেনি, বাট হি হ্যাজ জয়েন, বিকজ কোথাও না কোথাও ও, কোথাও না কোথাও একটা ইউনিভার্সকে সিগন্যাল পাঠিয়েছিল, অ্যান্ড ইউনিভার্স থেকে আমার কাছেও সিগন্যাল এসেছে, সেই জন্য আমি মৃণালকে কল করেছি। শারমিন ম্যাম কলে জয়েন করতে দেরি হচ্ছিল, আমি কল করেছি, আফরোজা ম্যামকে আমি পার্সোনালি পাঠিয়েছিলাম, সকালে বলেছিলাম ওনাকে দুপুরে যে আপনি জয়েন করবেন, যদি দরকার না হয় তাও জয়েন করবেন। দরকার তো সবাই, টাকার কার দরকার নেই বলুন, রাইট? তো স্যার, সবাই, হ্যাঁ আফরোজা ম্যাম বলুন। আমার বাচ্চাটা মানে প্রচন্ড কান্নাকাটি করাতে আমি আসলে কোনো শুরু থেকে অসুবিধা, ট্যাপিং কোনো করতে পারিনি। কোনো অসুবিধা নেই, আমি রেকর্ডিং পাঠাবো, রেকর্ডিং আচ্ছা পাঠাবো, আচ্ছা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাচ্চার টেক না, কেয়ার তবে করুন আপনার এই লাস্টের কথাটার জন্য আমি আর কথা না বলে পারলাম না, যে ইউনিভার্সকে হয়তো কোনো না কোনো ভাবে আসলে সিগন্যাল পাঠানো হয়েছে। আমি কয়েকদিন যাবত চিন্তা করতেছি, আপনি যদিও প্রথমে বলছেন আমার টাকা পয়সার দরকার থাক বা না থাক, আসলে দরকার আছে। সবার দরকার আছে, ভুল বলেছেন, সবার সবারই দরকার আছে। দরকার আছে। যার টাকা পয়সা প্রচুর আছে, যার সচ্ছল আছে, সে যদি হ্যাঁ বেশি হ্যাঁ। টাকা এক্সেস হয়, এক্সেস যদি হয় হুম, তবেই তো আমি দান করতে পারবো। আর আমি যত, টাকা হ্যাঁ পয়সাকে হ্যাঁ। তো ধরে রাখা যায় না, টাকা পয়সা এনার্জি, এনার্জিকে কখনো ধরে রাখা যায় না, এনার্জি শুড বি ফ্লো। এনার্জি মানে টাকা পয়সা হুম, আমাদের লাইফে ঢুকবে, ঢুকে আবার বেরিয়ে যাবে, তবেই সাইকেল হবে। কেউ যদি ভাবে যে আমার কাছে টাকা পয়সা এসছে আমি এরকম করে ধরে থাকবো, প্রচুর লোকজনকে দেখবেন
যাদের প্রচুর টাকা পয়সা, লাস্ট মোমেন্টে হসপিটালে কেউ নেই, মারা গেছে, টাকা পয়সা রয়ে জি। গেছে, কারণ তারা টাকা পয়সা এইভাবে ধরে রেখেছে। টাকা পয়সাকে ওইভাবে ধরে রাখা যায় না। মানি এনার্জি, এনার্জি ফ্লো করতে হবে, তাই। তো আজকে থেকে রেডি, একটা কমিটমেন্ট চাই আমার, গ্রুপে হোক পার্সোনাল হোক, আমি চাইবো গ্রুপে। যদি অসুবিধা হয়, খুব পার্সোনাল হয়, তাহলে আমাকে পার্সোনালি অবশ্যই একটা ডিসিশন, ছোট্ট ডিসিশন, যে কালকে আমি টাকা ইনকাম করা কিংবা টাকা সেভিং। ধরুন আফরোজা ম্যাম, আপনি চাকরি করেন, মৃণাল চাকরি করছিস, তো আমি সেভিং 2% বাড়াবো এই মাস থেকে, এটা আমি ডিসিশন নিলাম। আমি সেভিং তো 10% করা উচিত, যারা চাকরি করে তারা সেভিং হয়তো 2% বাড়বে, কিংবা কেউ ডিসিশন নিল যে আমি একটা ছোট্ট স্কিল শিখবো, কিংবা আমার এই স্কিলটাকে আমি মনিটাইজ কিভাবে করবো, আমি পড়াশোনা করব। যে কোনো কিছু একটা কমিটমেন্ট অবশ্যই থাকবে। মিঠুদি, রেকর্ডিং পাঠিয়ে দেবো ইউটিউবে আপলোড করে, কালকে পাবেন। আজকে তো আর পারবো না, কারণ টাইম লাগবে, ক্লাউডে হচ্ছে, তারপর প্র্যাকটিস করবো, কেমন? আর সকালের যেটা বলছিস মিনাল, ওটা আমি প্ল্যান করে লিখবো গ্রুপে। আমি এই সপ্তাহে করে উঠতে পারিনি, মাঝখানে শরীর টরীর খারাপ হলো, এই বাবা রেকর্ডিং চলছে, আমি এটা তো দরকার নেই, রেকর্ডিং করা বন্ধ করে দিই।